আমি সদর থানা সদর হাসপাতালে গিয়েছিলাম 6 তারিখের পরে। অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই যে কিয়ামত পর্যন্ত হায়াত পেলে অঙ্গ আর আসবে না। লজ্জা স্থান উড়ে চলে গেছে একজনের। এটা আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস যারা করেছে। বাংলাদেশে জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগিতার হাত বাড়িয়েছিল, প্রত্যেকটি পরিবারে অন্তত 2 লক্ষ করে টাকা দিয়ে একটু দাঁড় করিয়েছে। এদেশে টাকা আর মানুষ আর নেই বলেন। এখন স্বাভাবিক অবস্থায় আমরা ফিরতে পারলাম না। যারা এই মুক্ত জীবন এনে দিল তারা এখনো কাতরাচ্ছে, আর যে মানুষগুলোর কিছু হয়নি এরা আন্দাজে লাফাচ্ছে যে না সব বন্ধ করে এখন আমাদের এই জিনিস দাও। এরা আরেক জালেম। কথা বলুন। আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়াযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা ইলা আখির আয়াত সূরা বাকারা। না বিভিন্ন জায়গায় কাদা আছে থাকে, এভাবে শোনা যাচ্ছে না? এইভাবে শোনেন ভাই, একটু পরে আজান দেবে, এইভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি। ভালো করে খেয়াল করেন তো। এই যে 2700 মানুষের জীবনের বিনিময়ে তাদের আহত হওয়ার পরিবর্তে আমরা এই মুক্ত ভাবে এই ময়দানে এখন কথা বলছি। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কয়েকদিন আগে এই যে কুষ্টিয়া শহরের এতিমখানায় 500 আলেমকে দাওয়াত দিয়েছিল। সব ঘটনা সবাই এসেছিল কম বেশি। 2.5-3 ঘন্টা একাধারে আলোচনা হয়েছে আলেমদের। কোনো বাধা নেই, কোনো পাহারাদার নেই, কোনো সিকিউরিটি লাগে নাই। অথচ আগস্টের 5 তারিখের আগে এরকম 500 না 5 জন এক জায়গায় হলে কত রকমের মামলা হয়ে যেত। টের পাচ্ছেন কোথা থেকে আল্লাহ কোথায় এনে দিয়েছে? এই বাস্তবতা যাদের জন্য তাদের খোঁজ খবর নিতে যাও না। এদের জন্য এখন মসজিদে দোয়া হয়, কোরআনে কারিমের দাস হয়, সেগুলো এখন অনেকে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। আমাদের জেলায় না শুরু হলেও আশপাশ জেলায় অনেককে বলছে আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমরা তো অধিকাংশ মানুষ মনে করি আয়না ঘর যারা তৈরি করেছিল ওরা বড় জালেম। হ্যাঁ, মাস্ট বি ওরা বড় জালেম। ওদের চাইতে আল্লাহর কাছে বড় জালেম ওইটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার নাম, তার জিকির, তার আলোচনা করতে বাধা দেয়। এগুলো এখন নতুন ভাবে অনেকে তৈরি করার চেষ্টা করছে। আপনি থামেন। ওকে আল্লাহ কিন্তু বড় জালেম বলে নাই, আপনাকে বড় জালেম বলে ইঙ্গিত দিয়েছে। কোরআনে কারিমের সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 17 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে যে আল্লাহর দৃষ্টিতে বড় জালেম ওই লোকটা যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর নামের কথা, জিকিরের কথা বলতে দেয় না। এটা যাতে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা থামবেন। এত বড় কঠিন জুলুমের ভেতরে ওই 17 বছরে আল্লাহর ঘর মসজিদে কেউ কোরআনের কথা বাধা দিতে সাহস পায়নি। আপনি সাহস পাচ্ছেন কোত্থেকে? সুতরাং আপনি থামবেন, নয়তো জালেমরা যেমন মুসলমানদের শত্রু হয়ে বিদায় নিয়েছে, আপনিও শেষ পর্যন্ত শুধু মুসলমানদের না আল্লাহর টার্গেটে পড়বেন। কারণ জালেমরা টার্গেট কার? এটাকে আমি বানালাম বলেন। কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা সূরার 42 নাম্বার আয়াতে আছে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বাদী হব, মামলা দেব, কেস করব। এর পাচ্ছেন কত ওজনওয়ালা শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে তাদের বিরুদ্ধে ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। আল্লাহ পাক ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয় নিজে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর মামলার আসামি না। ইয়াজলিমুনান নাস এটা বহু ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা জুলুম করছেন ভবিষ্যতেও যারা করবেন
আপনি কিন্তু এদেশে হামসার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমি আপনাকে বাঁচাতে এসেছি, এরপরও যদি উল্টা বসেন নিজের কপালে নিজে আগুন লাগাবেন।